আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লাগ কন্টেন্ট কেন আসে? যদি আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, যদি সেনসিটিভ কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু ফ্লাগ কন্টেন্ট আসে। যেমন খালি গায়ে কোনো ভিডিও দিলে, এরপর হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে যদি আপনি কোনো ভিডিও দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাগ কন্টেন্ট দিয়ে দেয়। এরপর হচ্ছে লাইভে গেলেন, যদি কোনো কান্নাকাটি করে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ফ্লাগ কন্টেন্ট চলে আসে। তো এই ফ্লাগ কন্টেন্ট যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এই জিনিসগুলো প্রতিনিয়ত চেক করবেন। যদি ইস্যু আসে সেটা কিভাবে ডিলিট করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। প্রথমে ফেসবুক অ্যাপসটা লগ ইন করে নিলাম। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে ফেসবুকের এই যে থ্রি ডট আইকন, এটা সবাই চিনেন। তো আমি থ্রি ডট আইকনে চলে যাচ্ছি। এরপরে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক আছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা কিন্তু যারা পেজ চালায় এদের প্রতিদিনের কাজ। ঠিক আছে, এটা এনা যে একদিন চেক করলেন হইলো, সকাল বিকাল আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, যে আপনার পেজে বা কোনো সমস্যা আসলো কিনা। হ্যাঁ, তো আমরা একটু মনিটাইজেশন টুলসে যাব। ঠিক আছে, মনিটাইজেশন টুলস ওকে আছে। তা আমরা একটু পেজ রিকমেন্ডেশনে যাব। ঠিক আছে, এই যে পেজ রিকমেন্ডেশন, এটাও আমাদের প্রতিদিনের কাজ। যদি আপনি চেক না করেন কোন সময় আপনার পেজে মনে করেন যে ফ্ল্যাগ কন্টেন্ট আসবে, বা কোনো ধরনের যদি আপনার পেজে কোনো অন্য ধরনের কোনো রেস্ট্রিকশন বা যেটাই হোক, এই আপনি রিকমেন্ডেশনে পাবেন। ঠিক আছে, আর রিকমেন্ডেশন যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে কিন্তু এই যে ফ্ল্যাগ কন্টেন্ট আকারে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দেখেন ফ্ল্যাগ কন্টেন্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে কোন ভিডিওর জন্য দিছে আমরা সেটা একটু ক্লিক করে দেখবো। তো আমরা ম্যানেজ কন্টেন্টে ক্লিক করবো। যে এই ম্যানেজ কন্টেন্টে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম, করার পরে আমরা ভিডিওটা ডিলিট করে দিব। ঠিক আছে, তো তার আগে আমরা একটু দেখি যে আসলে কি ভিডিওতে আসলে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানে গেলে আমরা ওপেন করতে পারবো। এই যে ওপেন করলাম। তো আসলে ভিডিওটা আসলে কি, এখানে কি বলছে, ডিসকাস অফ সেলফ হার্ম, সুইসাইড অর ইটিং ডিসঅর্ডার। ঠিক আছে, এরপরে ডিপিশন অফ ভায়োলেন্স। ঠিক আছে, তারপরে হচ্ছে সেক্সুয়ালি সাজেস্টিভ অর সেক্সুয়ালি এক্সপ্লিসিট কন্টেন্ট, প্রমোশন অফ রেগুলেটেড গুড লাইক টেবাকো অর ফার্মাকাসেল ডিগ্রি। ঠিক আছে, তো আমি একটা ভিডিওতে ডুয়েট করছিলাম, মানে কষ্টের একটা ভিডিওর সাথে আমি ডুয়েট করছিলাম, যার কারণে আমার এটা ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসছে। তো আমি ভিডিওটা আর কি এখন ডিলিট করে দিচ্ছি। ভিডিওটা আমি ডিলিট কিভাবে করতেছি দেখেন। তো আমরা এই যে টেক অ্যাকশন, এই অ্যাকশনে যাব। ঠিক আছে, এই অ্যাকশনে গেলাম। এরপর আমরা কি করব, এই যে ডিলিট পোস্ট। ঠিক আছে, তো আমরা ডিলিট পোস্টে ক্লিক করলাম। এই যে এখন ডিলিটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আমার ডিলিট করা মাত্রই কিন্তু আমার রিকমেন্ডেশনটা কিন্তু এখন ঠিক আছে। দেখেন এই যে পেজ রিকমেন্ডেশন, এখন কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনাদের পেজে যদি এরকম প্রবলেম আসে তাহলে অবশ্যই চেক করে ডিলিট করে নেবেন, না হলে কিন্তু আপনার পেজের ভিডিও কখনোই ভাইরাল হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই প্রতিনিয়ত আপনারা চেক করবেন। দেখেন এখন কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, পেজ রিকমেন্ডেবল সব ঠিক আছে। এরপর এলিজিবল মনিটাইজ, এটাও ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা প্রতিনিয়ত এই জিনিসগুলো চেক করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশেই থাকবেন।